আগামীকাল ১১ই ডিসেম্বর একাদশী তিথিতে লটারি থেকে ভাগ্য বদলাতে পারে ৪ রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অ্যালার্ট করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার জন্য। কেটে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন। কারণ এই অর্থপ্রাপ্তির যোগ আমি প্রত্যেকটা দিনই আপনাদের সঙ্গে আলোচনা করে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আর এই অর্থপ্রাপ্তির যোগেই লটারি বলে আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখুন বহু যুগ ধরে এই অর্থপ্রাপ্তির যোগ হয়ে আসছে। এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়? এই অর্থপ্রাপ্তি কিভাবে ঘটে? সবটাই আলোচনা করব। সঙ্গে থাকুন, সবটাই জানতে পারবেন এবং জানতে পারবেন আগামীকাল যারা লটারি কাটবে তাদের লাকি নাম্বার, শুভ সময়। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার অনুরোধ রইল। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কারণ আমি প্রত্যেকটা দিনই এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি, তার সাথে এই অর্থপ্রাপ্তির যোগ নিয়েও আলোচনা করি। এই অর্থপ্রাপ্তির যোগ যে ৪টে রাশির নাম আমি বলব, এই ৪টে রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করার চেষ্টা করব। দেখুন, অর্থপ্রাপ্তির যোগই কিন্তু তৈরি হয় যখন রাহু, শুক্র, মঙ্গল আপনার জন্মছকে বা হস্তরেখায় শুভ থাকে। তাই আমি প্রত্যেকটা দিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, তাদের নামগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আর এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে যখন তারপরে আপনার সাথে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। শুধু আমি রাশি বলে দেবো আপনার জন্মছক বা হস্তরেখায় এই রাহু, শুক্র, মঙ্গল অশুভ হয়ে বসে আছে, সেখানে আপনার কিন্তু কাজ করবে না। এগুলো বুঝতে হবে। এবার আসুন এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে কাজ করে? এই অর্থপ্রাপ্তির যোগ বহু যুগ ধরে হয়ে আসছে। তখন অর্থপ্রাপ্তির যোগ কাজ করত, মাটির নিচ থেকে গুপ্তধন উঠত বা রাস্তায় পড়ে পাওয়া যেত বা আপনাকে কেউ সম্পত্তি লিখে দিত বা আপনি আপনার সম্পত্তির কোনো অংশীদার হিসাবে পেতে পারেন। এই কোনোটাই এই মুহূর্তে ২০২৪ এসে সম্ভব নয়। এখন আপনাকে কেউ সম্পত্তি লিখে দেবে না, রাস্তায় লাখ টাকা পড়ে পাবেন না। অবশ্যই পড়ে পাবেন ৳১০ থেকে ৳৫০০ বড়জোর। বা আপনি কিন্তু মাটি খুঁড়েও টাকা পাবেন না। তাই এই মুহূর্তে অর্থপ্রাপ্তির যোগ কিভাবে কাজ করে? হতে পারে আপনার গচ্ছিত অর্থ বহুদিন ধরে কোথাও জমিয়েছিলেন, পাওয়ার কথা ছিল না, মার চলে গেছে, সেখান থেকে আসতে পারে। বা হতে পারে আপনার সম্পত্তির থেকে আপনি দূরে আছেন, সেখান থেকে কিছু অংশীদার হিসাবে পেতে পারেন বা রাস্তায়ও পড়ে পেতে পারেন। সেই সংখ্যাটা কিন্তু অনেক হবে না। সেটাকে আপনাকে আবার তৈরি করতে হবে। তাই আমি লটারিটা বলে বোঝানোর চেষ্টা করি, লটারিটা লিগালি এবং রাস্তাঘাটে যেকোনো জায়গায় তাকালেই আমরা দেখতে পাই। কোনো রকম ২ নম্বরি না। আপনি যাবেন, সবার সামনে কাটতে পারবেন। যে কারণে লটারি বলে বোঝানোর চেষ্টা করি। এবার লটারিও তো সবাই কাটে না। বহু জাতক এবং জাতিকা আছেন ঘৃণা করে। একদম সঠিক তারা। লটারি কাটা ভালো নয়। তবে মাঝে মধ্যে আপনার যখন এই অর্থপ্রাপ্তি যোগে রাশির নাম আসে, তখন আপনার গ্রহ নক্ষত্র ঠিকঠাক আছে কিনা দেখে কাটতেই পারেন। তবে এটা নেশা কখনোই করতে যাবেন না। আর যদি মনে হয় না আমি কখনোই কাটবো না, খুব ভালো, দরকার নেই, তাহলে এই অর্থপ্রাপ্তির যোগে যে আপনার রাশি যদি আসে, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনি রাস্তাঘাটেও পড়ে পেতে পারেন, ৳১০ থেকে ৳৫০০ খরচ করা যাবে না। রাস্তাঘাটে যে টাকাটাই পাবেন খরচ করবেন না। ওটাকে মার্কার পেন দিয়ে আপনার মনের সব কথা লিখে পুজোর জায়গায় ২১ দিন রেখে তারপর তুলে আপনার লকারে বা টাকা রাখার জায়গায় রেখে দিন। এটা বহুগুণ বৃদ্ধি দেবে আপনাকে। কয়েক লক্ষ টাকা দিয়ে দেবে। কিন্তু যদি এটা খরচ করে ফেলেন তাহলে যেই মূল্যটা পাবেন তারই আপনার মূল্যটা আপনাকে দেবে। তার বাইরে দেবে না। ৳১০ কখনোই ৳১১ জিনিস আপনাকে কেউ দেবে না। তাই এই ৳১০ টা আপনাকে কয়েক লক্ষ টাকা দিতে পারে। খরচা করলে সেটা সম্ভব না। তাই খরচা কখনোই করবেন না। মান্যতা দিয়ে রেখে দিন, ভাগ্যের চাকা ঘুরতে পারে। আর যারা লটারি কাটেন তাদের তো কোনো ব্যাপারই নেই। আমি ছোট করে একটা লটারি কাটবেন, আমি আপনাদের শুভ সংখ্যা এবং শুভ সময় বলে দেব মেইনটেইন করে। দেখবেন যদি সব ঠিকঠাক থাকে, ভাগ্যের চাকা ঘুরতেও পারে। অবশ্যই সঙ্গে থাকুন, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। এখানে দুভাবে যোগাযোগ করতে পারবেন। একটা সরাসরি আপনি আসতে পারবেন, একটা আপনার বাড়িতে বসেও কনসাল্ট করাতে পারবেন। সরাসরি আসবেন বা বাড়িতে বসে দুটোই এই WhatsApp এ আসতে হবে, ভয়েস বা লিখে বলতে হবে যে, "আমি অমুক
জায়গায় অমুক তারিখে আপনার নাম, আপনার ঠিকানা আসতে চাই। এখান থেকে ফুল ঠিকানা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সহজেই চলে আসতে পারবেন। আর যদি মনে হয় না আমি বাড়িতে বসে কনসাল্ট করাতে চাই, এটা সকলের জন্য নয়। যারা অনেকটাই সততা নিয়ে থাকেন, বিশ্বাস ভক্তি আছে, সম্মান করতে পারেন এবং বুকের পাটা আছে, তারা যোগাযোগ করবেন। যাদের এই কোনোটাই নেই, তারা অনলাইন আসবেন না, অফলাইন আসুন, সরাসরি আসুন। অনলাইন আসলে আপনার ধৈর্য থাকতে হবে, তবে অনলাইন আসতে পারবেন। এবং কোন দিক থেকে সফলতা পাবেন আমি বলি A to Z আপনাদের জন্য সমস্ত রকম সমস্যা সমাধান করার ব্যবস্থা এখান থেকে করা হয়। কারণ আমরা এক রাস্তায় অবলম্বন করি না। যার যেটা প্রয়োজন সেই দিক থেকেই আপনাকে সাপোর্ট করা হয়। যাই হোক সেগুলো বললে অনেক বড় হয়ে যাবে। এখন যেটা আলোচনা করছি লটারি প্রাপ্তি অর্থাৎ যেটা অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আমি বলি, সেই ৪ টে রাশির নাম বেরিয়েছে তাদেরকে আমি হাইলাইট করার চেষ্টা করি। আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করছি। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলোর কথা বলি। আমি প্রথমেই যে রাশির কথা বলব তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি যোগের নাম বেরিয়েছে। সেখানে কিন্তু আপনার হঠাৎ করেই প্রাপ্তি ঘটতে পারে। নানাভাবে আপনি সুযোগ সুবিধা পেতে পারেন এবং যদি লটারি কাটার ইচ্ছা বা নেশা মাঝে মধ্যে থাকে তাহলে ছোট করে একটি টিকিট কাটতেই পারেন। লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেব। সব ঠিকঠাক থাকলে ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে। আর যদি মনে হয় না আমি কখনো লটারি কাটিনি, দরকার নেই, চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে 10 টাকা বা 500 টাকা পেতে পারেন। ওটাকে মান্যতা দিয়ে ঘরে রেখে দিন। পুজো অর্চনা করে আপনার ওই টাকাটাই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। ২ নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে আগামীকাল। এই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেও বলবো আপনার অর্থপ্রাপ্তি যোগে নাম বেরিয়েছে, তাই যেকোনোভাবে আপনার হাতে অর্থ আসতে পারে। আর আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আর আপনার যদি লটারি কাটার নেশা বা ইচ্ছা থাকে তাহলে আপনি ছোট করে একটি টিকিট কাটতে পারেন। ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর আপনার যদি মনে হয় যে আমি কখনোই কাটিনি, আমি কাটবও না, সঠিক আপনার চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে যেখানে খুশি একটু নজর রাখুন। আপনি ১০ টাকা থেকে ৫০০ টাকা পেতেই পারেন। সেখান থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। সেটাকে মান্যতা দিতে হবে, খরচ করলে হবে না। ওটাকে মান্যতা দিতে হবে, পুজোর স্থানে রেখে ক্যাশে রেখে দিতে হবে। সেখান থেকেও কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। তাই এই কথাগুলো শুনে বুঝে চলতে হবে। যারা লটারি কাটবেন তাদের লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেব। এবার চলে আসুন ৩ নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে আগামীকাল। অর্থপ্রাপ্তির যোগে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কারণ অর্থপ্রাপ্তির যোগে আপনার নাম বেরিয়েছে। আর ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে বা মাঝে মধ্যে লটারি কাটে তাদের জন্য অবশ্যই শুভ সংখ্যা এবং শুভ সময় থাকবে। আর যারা কখনোই লটারি কাটে না বা পছন্দ করে না তাদের জন্য চোখ কান খোলা রাখতে বলবো, অ্যালার্ট থাকতে বলবো। কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি আপনার ঘটবেই। সেটাকে ভালো করে উপলব্ধি করতে হবে। তাই অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি। আর যদি মনে হয় যে না আমি লটারি কাটি তাহলে অবশ্যই একটা ছোট করে টাকা লটারি কাটাই যেতে পারে। আমি অবশ্যই আপনাদের জন্য শুভ সংখ্যা এবং সময় বলে দেব। সর্বশেষ ৪ নাম্বার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে ভাগ্যর পরিবর্তন করতে পারে। তাই আমি যে লাকি নাম্বার এবং শুভ সময় বলবো কুম্ভ রাশির জন্য মেইনটেইন করে একটি টিকিট কাটতে পারেন। যারা লটারি কাটেন তাদের জন্য বলছি। সেখান থেকে আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। আর যারা লটারি পছন্দ করেন না আপনার কুম্ভ রাশি, দরকার নেই চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে যেখানে খুশি চোখ কান খোলা রাখলে দেখবেন কিছু না কিছু প্রাপ্তি আপনার ঘটতে পারে। সেই জায়গা থেকে যদি অল্প অ্যামাউন্ট হয় ১০ টাকা থেকে ৫০০ টাকা খরচ করা যাবে না। ওটাকে মান্যতা দিয়ে ক্যাশে রাখুন। ভাগ্যের চাকা ঘুরতে পারে। তাই যেকোনোভাবেই আপনাকে কিন্তু হেল্প করতে পারে। আপনার জীবনকে বদলাতে পারে। সেটা কিভাবে করবে সেটা আপনি জানবেন আপনার সঙ্গে যখন ঘটবে তখন। এবার আসুন লাকি নাম্বারটা বলবো। এই ৪ টে রাশির লাকি নাম্বার। যে নাম্বারটা আপনারা ফলো করে যারা লটারি কাটবেন তারা কিন্তু নাম্বারটা ফলো করে টিকিট কাটতে পারেন। তাহলে প্রথমেই তুলা রাশির জন্য বলবো। তুলা রাশির জন্য
লাকি নাম্বার হলো 81 81। ধনু রাশির জন্য লাকি নাম্বার 19 19 শেষ সংখ্যা হবে এবং মকর রাশির জন্য 71 71 এবং সর্বশেষ কুম্ভ রাশি 51 51। এই নাম্বারগুলো আপনাদের জন্য শুভ এবং সময়টা আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা অত্যন্ত শুভ সময়। এই সময় মেনটেন করে একটি কাটতেই পারেন। যদি সময়টা পার করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিনই শুভ। রাহুকাল কখন? আগামীকাল বেলা 11টা 30 মিনিট থেকে দুপুর 12টা 51 মিনিট সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিনই শুভ থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।